হাই এভরিওয়ান। তো এটা আমাদের কোকো। তো রুটি তৈরি হচ্ছে, কতক্ষণে রুটি তৈরি হবে সেই জন্য অপেক্ষা করছে। ওর খাওয়ার টাইম হয়ে গেছে। তো যাই হোক, কোকোকে দেখাতে দেখাতে একটু কোকোর গল্প আজকে ছোট্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই কোকোকে না আমরা কিনে আনিনি, যেহেতু ল্যাব ওদের কিনে আনতে হয়। তো আর কাউ যদি পোষা থাকে অনেক সময় দিয়ে দেয়। তো আমাদের সেইভাবেই একটা আমার ছেলের বন্ধু ওর ফ্যামিলিরা নিয়ে এসেছিল এই ল্যাবকে। তো ওরা রাখতে পারেনি, কারণ ওরা কোথায় যাবে, মানে হয়তো মনে পড়ছে না, অনেক দিনের ব্যাপার। তো ট্রান্সফার হয়ে গেছিলো মনে হয় এখান থেকে। তো যেখানে যাবে সেখানে ঠান্ডার দেশ, তাই জন্য এই ল্যাবকে রাখা যাবে না বলে তো আমার ছেলেকে বলেছে। আর আমার ছেলেও ধুম করে নিয়ে চলে এসছে, কিছু না ভেবে। প্রথমে ভেবেছিলাম 2-3 মাস কাজের জন্য যাচ্ছে, চলে আসবে। তো তারপরে এই করতে করতে যখন ওরা আসলো, তখন আর ওদের কাছে আমাদের কোকো যেতে চাইলো না, মানে আমাদের সঙ্গে এতটাই মিশে গেছে যে আর যেতে চাইলো না। যাই হোক, ওকে সেই থেকে যখন আমি শুরু করলাম, আমাদের আর্থিক অবস্থা সেরকম একটা ভালো না, তখন ভাবলাম যে এই ল্যাবকে আমরা কি রাখতে পারবো। এই ল্যাবের তো খরচা আছে, ওষুধপত্র আছে, মেডিসিন আছে এবং ভ্যাকসিন আছে, সব কিছু। তো বলে না, ভগবানেরটা যেই আসুক পরিবারে, সে একটা বাচ্চাই আসুক না কেন, আর মানুষের বাচ্চা হোক আর কুকুরের বাচ্চা হোক, যেই আসুক না কেন তার খাবার তারা জোগাড় করেই দেয়। তো ভগবানের এটা এমনই একটা মানে কৃপা যাকে বলে। তার সঙ্গে এখন আমাদের বাড়ি আরও 3টে সদস্য আছে। তো এগুলোরও ভগবানই আমাদের জোগাড় করে দিচ্ছে, আমাদের পরিবারের মধ্যে ওদেরও জুটে যাচ্ছে বা ভগবান কৃপা করে দিচ্ছেই। তো এটাই বলবো যে যাদের বাড়িতে আছে বা আশেপাশে পশু পাখি আছে, তোমাদের ভাগের থেকে যদি একটু তাদেরকে দাও, তারাও একটু মানুষ হয়ে যায়, তাই না? টাটা, বাই, ধন্যবাদ, গুড নাইট সবাই।